হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি এখন একটা পোড়ো বাড়িতে চলে এসেছি। তো পোড়ো বাড়িটা কোথায় এসেছি বলো তো তোমরা? গেস করো। তো আমি যা সেই মাত্র এলাম এখানে। আজকে অল্প একটু কাজ করেছি, কাজ করার পরে চলে এসেছি নিজের বাড়িতে। এই বাড়িটাতে আমার অনেক স্মৃতি, বিয়ে হয়ে এই যে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে উঠেছিলাম নিজের ঘরে। আর শ্বশুর বাড়িটা তো হলো মেয়েদের কাছে সব থেকে নিজের ঘর ওটা। বাপের বাড়ি যতই যা থাকুক না কেন, শ্বশুর বাড়ি ছোট্ট কুড়ে হলেও সেটা নিজের শান্তির জায়গা। তো এই যে দেখো আমার নিজের বাড়ি, গুটি গুটি পায়ে এই যে ঘরে এখন বাবু বসে বসে ওর জন্য নিয়ে এসেছিলাম ওই যে কচুরি নিয়ে এসেছিলাম আর তরকারি নিয়ে এসেছিলাম। ও একটু খাচ্ছে বসে বসে। আর ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, যেহেতু কেউ থাকে না তো তার জন্যই এরকম একটা অবস্থা। আর আলমারিটা অনেক বছর ধরে মানে অনেক দিন ধরে খুলতে পারিনি। আলমারির চাবিটা আমার দিচ্ছিল না আমার ভাসুররা, ঠিক আছে। তো এই যে একদম ওর ভেতরটা দেখো এরকম অবস্থা হয়ে গেছে। কি অবস্থা দেখো না, আর কতদিন ধরে পড়ে রয়েছে তো ওই জন্য ওরম হয়ে গেছে। আর খাটটাও এরকম অবস্থা, কোনো জিনিসপত্র নেই, সব জিনিসপত্র ওরা নিয়ে চলে গেছে। আর ঘরবাড়ির পাশে একটা ঘর আছে, এটা চাবিটা খুলতে পারিনি আমি। এই ঘরের চাবিটাও দিচ্ছিল না, এটা আমি যা হোক করে ভেঙে খুলেছি দরজাটা। আর এসছি এখানে কি করতে বলো তো? এসছি কাঁঠাল কাটতে, এঁচোড়, ঠিক আছে। কালকের পয়লা বৈশাখ, আর প্রত্যেক বছরই আসি পয়লা বৈশাখের সময় এঁচোড় নিতে আসি। এমনি সময় আসি, তো পয়লা বৈশাখ বলে একটু বেশি করেই আমার আসা হয়েছে। তো এই যে দেখো গাছে প্রচুর এঁচোড় হয়েছে এই যে। আর এদিকে লিচু গাছে অল্প অল্প লিচু হয়েছে জানো তো। আর এই যে দেখো পুরো জঙ্গল। আমার উঠোনটা দেখো, আমি প্রত্যেক দিন এই উঠোনটা গোবর দিতাম জানো তো। আর আমার শ্বশুর বলতো এই হচ্ছে গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে ঘর নিকাতে ভালো পারে। তো আমার শ্বশুর আমাকে মানে পছন্দ করে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলো এই বাড়িতে। তো এখন তারা কেউ নেই, সবাই আমাদেরকে, আমার আর আমার ছেলেকে ভালোবাসা তাদের থেকে বঞ্চিত করে ওরা চলে গেছে এই পৃথিবী ছেড়ে। রয়েছি শুধু আমার স্মৃতি আর এই যে পুরো ঘর বাড়ি। দেখতে পাচ্ছ আমার ঘরটাকে তোমাদের দূর থেকে দেখাই। এই যে দেখো, মানুষ না থাকলে কি রকম অবস্থা হয় শুধু দেখো। এরকম অবস্থা হয়ে গেছে। এই উঠোনটা আমার প্রত্যেক দিনের মানে ঝাড় দেওয়া, পরিষ্কার করা। আর এই জায়গাটা ছিল একটা আমার তুলসী গাছ, ঠিক আছে। তো এখন এই জায়গাটাতে ছিল আমার একটা তুলসী গাছ, ওইখানে আমি প্রত্যেক দিন মানে সন্ধে দিতাম। আর এই যে দেখো এইদিকে একটা কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল হয়েছে, কিন্তু এখন ছোট ছোট কাঁঠালগুলো জানো তো। আমি ভেবেছিলাম যে বড় বড় পাবো কাঁঠাল, কিন্তু আমি এসে দেখলাম কাঁঠালগুলো বেশ ছোট ছোট। তো নেব, কয়েক কটা নেব। যেমন এই যে দেখো এইগুলো একটু বেশ বড় বড় হয়েছে, যে কটা বড় বড় পাবো সে কটা নেব। আর এইদিকে দেখো লোকের বাগানে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া, ওইদিকে দেখতে পাবে কি না বলতে পারবো না। সব ওইদিকে লিচু হয়েছে জানো তো। আর আমাদের বাড়িটা দেখো, কেন থাকি না বলো তো, এই জঙ্গলের মধ্যে বাচ্চাকে নিয়ে একা থাকা সম্ভব নয়, ওই জন্য থাকতে পারিনি এখানে। বাবু যেহেতু এখন একটু একটু করে অনেকটা বড় করে ফেলেছি, তো এবারে এসে থাকার চিন্তা ভাবনা নেব। আর একটু বড় হলেই মানে যেহেতু যখন কলেজে যাবে সেই সময় ভেবে রেখেছি এখানে এসে থাকবো। তো আর একটা বছরের অপেক্ষা, তারপরে এখানে চলে আসবো, এরকম একটা ভাবনা চিন্তা করে রেখেছি। আর ওই যে দেখো একটা লিচু গাছ তোমাদেরকে দেখাচ্ছি, লিচু গাছটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের গাছে হয়েছে, অল্প হয়েছে জানো তো। তো এখন গাছে বাবু উঠবে, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি।